This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এখানে কি ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে? যে সংবিধান আমাদের বলেছে রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে, এখানে বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে না। আপনারা সরকারের বিবৃতি দিয়ে চাইছিলেন, কিন্তু সরকার এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবে না, কোনো বিষয়ে তারা মন্তব্য করেন না। আজকে শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন না। আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেহারের কথা বলছেন, তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? এটাই কি বলতে চাইছেন? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই, সুতরাং প্রতিবাদ চলবে। লাইভে আছে, লাইভে আছে। আমরা যেরকম দেখলাম যে জেলায় জেলায় আজকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে, তেমনই কিন্তু বিধানসভায় আমরা প্রথমে দেখলাম বিধায়কেরা, অর্থাৎ বিজেপি যারা বিধায়কেরা রয়েছেন তারা কিন্তু বাইরে এসে কালো পতাকা দেখিয়েছেন। তারপরে কিন্তু এখানে কাগজ কেটে, কাগজ ছড়িয়ে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। দেখতে পাচ্ছ বিধানসভার একেবারে বাইরেটা, এই বিধানসভার গেট, এবং বিধানসভার ঠিক বাইরেটাতেই এখানেই কিন্তু বিজেপি যারা বিধায়কেরা আছেন তারা বিক্ষোভ দেখান, কাগজ কুটি কুটি করে কেটে কিন্তু তারা সেই বিক্ষোভ দেখান। পাশাপাশি কিন্তু তারা একটা কথা বলছেন, অর্থাৎ একটা দাবি তাদের রয়েছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তারা করেছেন, সেখানে তারা কিন্তু বিধানসভার গেটের বাইরে তারা আগুন জ্বালিয়ে, কাগজ পুড়িয়ে তারা প্রতিবাদ করেছেন। আমার সাথে রয়েছেন এখানে যারা একটু কথা বলে নেব। আজকে আপনাদের এই প্রতিবাদ রাজ্য জুড়ে হচ্ছে এবং বিধানসভার বাইরে আপনারা এখানে কাগজ কেটে ছড়িয়ে প্রতিবাদ করেন। আমাদের দুটো পয়েন্টের উপরে প্রতিবাদ ছিল। পয়েন্ট দুটো হচ্ছে, বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলের কোনো রকম বাক স্বাধীনতা নেই। আমরা যদি কোনো বিষয়ে আলোচনা চাই, সেই আলোচনা আমাদের করতে দেওয়া হয় না, তার বিরোধিতা করলেই সাসপেন্ড করা হয়। বিরোধী দলনেতাকে বাইরে রেখে বিধানসভা চলতে পারে? আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই পশ্চিমবাংলাকে আজকে পশ্চিম বাংলাদেশ পাকিস্তান করার যে ষড়যন্ত্র চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর তোষণের দ্বারায় আমরা পশ্চিমবাংলার সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সেই লড়াইয়ে নেমেছি। আমরা পশ্চিমবাংলাকে পশ্চিম পাকিস্তান করতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। সমস্ত মুসলমানই আমাদের কিন্তু শত্রু নয়। যে মুসলমান ভাইরা ভারত মাতা কি জয় বলে, যে মুসলমান ভাইরা বন্দে মাতরম বলে, তারা আমাদের ভাই। যে বিরোধী দলগুলো ছিল তাদের মতো যদি সেটিং করে চলতাম, প্রতিবাদ না করতাম, চুপ করে থাকতাম, তাদের কথায় ইয়েস ম্যান হতাম, তাহলে আমরা নির্বোধ হতাম না। কিন্তু আমরা তো মানুষের জন্য প্রতিবাদ করছি, ভিতরেও প্রতিবাদ করছি, বাইরেও প্রতিবাদ করছি। এবার বাংলার মানুষ ডিসাইড করবে যে প্রতিবাদ করাটা ঠিক ছিল না ভুল ছিল। কারণ পশ্চিমবঙ্গে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয়, বা যদি মুসলমানদের ওপর অত্যাচার হয়, বা যদি শিখদের ওপর অত্যাচার হয়, বা বৌদ্ধ বা জৈনদের ওপর অত্যাচার হয়, অন্যায় হয়, আমরা কিন্তু প্রতিবাদ করব। গতকালও আমরা গেছিলাম বারুইপুরে, সেখানে আপনারা জানেন কদিন আগে সেখানে শীতলা মন্দির ভাঙা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ পারমিশন নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সেই বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের স্পিকারের অ্যাসেম্বলিতে
দুধারে জিহাদি আর টিএমসি সাপোর্টাররা দাঁড়িয়ে আছে, হাতে কালো ঝান্ডা, অশ্রাব্য ভাষায় গালাগাল মাইকে, গুটিয়ে দেব আমরা শুভেন্দুর চামড়া, এই ধরনের অশ্রাব্য আরও গালাগাল, গাড়িতে হামলা করা, হেকেল করা। এটা কোন পশ্চিমবঙ্গ? মানে চন্দ্রিমাদি বা স্পিকার মহোদয় বা টিএমসির যারা রয়েছে নেতৃত্ব, তারা কি চাইছেন? যে আমরা প্রতিবাদ করব না, মুখ বন্ধ করে রাখবো? প্রতিবাদ করলেই খারাপ, ভেতরে প্রতিবাদ করতে দেবেন না, মানুষের জন্য কথা বলতে দেবেন না। আপনি লাইভ সম্প্রচার শুরু করতে বলুন, লাইভ টেলিকাস্ট দেখানো হোক, বাংলার মানুষ দেখুক যে কি হচ্ছে ভিতরে। কিসের ভয় পাচ্ছেন? মানুষ জেনে যাবে যে আপনারা কি করেন। তাই প্রতিবাদ চলবে, আরও আরও ফিয়ার্স হবে, আরও অ্যাগ্রেসিভ হবে। আজকে কুশপুতলিকা জ্বালানো হয়েছে, আগামী দিনে আরও কিছু হবে। তাই শুধরে যান, ভদ্রভাবে বিরোধীদের কথা বলতে দিন। যদি মনে করেন সঠিকভাবে আমরা কথা বলছি, সঠিক ইস্যু নিয়ে বলতে দিন। কোনো মুলতুবি প্রস্তাব আনা হলে সেখানে আলোচনা করতে দিচ্ছেন না। তাই আমরা সেটিংয়ের দল নই, প্রতিবাদ হবে বাংলার মানুষের জন্য।